এই ভিডিওটিতে আমরা প্রিওরি অ্যানালাইসিস অ্যান্ড পোস্টেরিয়র অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এই দুটো অ্যানালাইসিস হলো দুটো টার্ম যেটা আমরা অ্যালগরিদম বা প্রোগ্রাম ইউজ করে থাকি। তো এটা সম্পর্কে আমরা এখন ডিটেইলস জানবো যে হোয়াট ইজ প্রিওরি অ্যানালাইসিস। তাহলে প্রিওরি অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? সবার আগে বুঝে নিই যে প্রিওরি যে ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা মানে হচ্ছিল বিফোর, অর্থাৎ বিফোর অ্যানালাইসিস। অর্থাৎ আমরা যখন একটা কোনো প্রোগ্রামের জন্য আমরা অ্যালগরিদম লিখি, সেই অ্যালগরিদমটার জন্য কি পরিমাণ টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি লাগতে পারে সেটা মেজার করাটাই হলো প্রিওরি অ্যানালাইসিস। ঠিক আছে, তো আমরা যখনই অ্যালগরিদম দেখবো তো সেটা সম্পর্কে আমাদের স্টাডি করা লাগে এবং সেটার স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলি হচ্ছে ভিতরে সেগুলি নিয়ে আমাদের কি করতে হয়, আর স্টাডি করতে হয় এবং স্টাডি করে আমাদের বের করতে হয় যে প্রতিটা স্টেপে বা প্রতিটা স্টেটমেন্টের জন্য কি পরিমাণ টাইম লাগতে পারে বা স্পেস লাগতে পারে। তো এই যে টাইম এন্ড স্পেসের যে কমপ্লেক্সিটিটা আছে সেটা মেজার করাই হলো মানে প্রোগ্রামে একটা অ্যালগরিদমকে প্রোগ্রামে কনভার্ট করার আগেই এই যে ধারণাটা বা যেটা টাইম বা স্পেস কমপ্লেক্সিটিটা বের করা হয় সেটাকে বলা হয় প্রিওরি অ্যানালাইসিস। আর পোস্টেরিয়র অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? পোস্টেরিয়র বলতে আমরা বুঝি আফটার অ্যানালাইসিস। অর্থাৎ আপনি যখন একটা অ্যালগরিদম লিখবেন, অ্যালগরিদমটাকে আপনি যখন কোডে কনভার্ট করবেন, কোডে কনভার্ট করে আপনার আইডিইতে বা এটাকে ইমপ্লিমেন্টেশন করার পরে আপনি রান করার পরে সেটা কি পরিমাণ টাইম লাগতেছে সেটা এক্সিকিউট হতে, এবং কি পরিমাণ টাইম বলতে কত মিনিট লাগতেছে, কত সেকেন্ড লাগতেছে, কত মিলি সেকেন্ড লাগতেছে, সব কিছু মেজার করা, এবং সেটা কি পরিমাণে আপনার মেমোরিতে জায়গা দখল করতেছে অ্যাজ এ বাইট, কারণ মেমোরিতে সে বাইট আকারে জায়গা দখল করবে। তো এই যে কমপ্লেক্সিটিগুলো টাইম এবং স্পেস সেগুলি একদম প্রপার ওয়েতে বের করা, অর্থাৎ প্রপার ভ্যালু বের করা যে কত বাইট এবং কতটুকু টাইম লাগতেছে আফটার কোডিং এর ইমপ্লিমেন্টেশন করার পরে। তো কোডিং এর ইমপ্লিমেন্টেশন করার পরে যদি আমরা সেটা অ্যানালাইসিস করে থাকি সেটাকে বলবো পোস্টেরিয়র অ্যানালাইসিস। তো আমরা এখন দেখব যে কি প্রিওরি অ্যানালাইসিস এবং পোস্টেরিয়র অ্যানালাইসিসের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রিওরি অ্যানালাইসিস এটা হলো অ্যালগরিদম। আচ্ছা, আমরা যে অ্যালগরিদমগুলো লিখবো সেটা হচ্ছে কি প্রিওরি অ্যানালাইসিস, কারণ ওগুলিরই প্রিওরি অ্যানালাইসিস করা পসিবল। আর আমরা প্রোগ্রামে কনভার্ট করার পরে যে অ্যানালাইসিস করব সেটাকে আমরা বলবো কি পোস্টেরিয়র অ্যানালাইসিস। তারপরে প্রিওরি অ্যানালাইসিস অবশ্যই আপনার কি হতে হবে, ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ হলো আপনার যে আমরা জানি যে অ্যালগরিদম লিখতে গেলে আমাদের কি করতে হবে, একটা যে সলভিং প্রসেস, অর্থাৎ আপনার একটা পার্টিকুলার প্রবলেম দেওয়া হবে এবং সেই পার্টিকুলার প্রবলেমের সলভিং প্রসেসটা আপনার জাস্ট লিখতে হবে। অবশ্যই সেটা কি হওয়া যাবে না, আপনার ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। অন্যদিকে পোস্টেরিয়র অ্যানালাইসিস অবশ্যই ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ আপনার যে একটা পার্টিকুলার অ্যালগরিদমকে আপনি যখন কোডে কনভার্ট করবেন তাহলে সেটা কি হতে হবে, আপনার একটা কোডে তো আপনি লিখতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই লিখতে হবে, সেটা সি, জাভা, যাই হোক, তারপরে আপনি পোস্টেরিয়র অ্যানালাইসিস করতে পারবেন। আচ্ছা, প্রিওরি অ্যানালাইসিস অবশ্যই হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ আমরা জানি অ্যালগরিদম হলো একটা সিরিজ অফ প্রসেস যেটা আমাদের বলে যে কিভাবে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা হচ্ছে। তো সেটা অবশ্যই আমাদের হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট হওয়া চলবে না। আর পোস্টেরিয়র অ্যানালাইসিস আমাদের বলতেছে যে কি সেটা হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট, সেই সাথে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট এবং অলসো কি অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট, কারণ এক এক ল্যাঙ্গুয়েজের যেই প্রসেসটা আছে সেটা কি এক এক হার্ডওয়্যার বা এক এক সফটওয়্যারে এক একভাবে আপনার কি করে টাইম নেয়, স্পেস নেয়। তো এই জন্য অবশ্যই পোস্টেরিয়র অ্যানালাইসিস কি হবে, হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট। আর প্রিওরি অ্যানালাইসিস আমরা কি বের করে থাকি, টাইম এন্ড স্পেস ফাংশন বের করে থাকি। অর্থাৎ আমরা পোস্টেরিয়র অ্যানালাইসিসের মতো ওয়াচ টাইম বা বাইটস আমরা প্রিওরি অ্যানালাইসিস পেয়ে থাকি না, আমরা যে টাইম এবং স্পেস ফাংশন পেয়ে থাকি। অর্থাৎ পোস্টেরিয়র অ্যানালাইসিসে ওয়াচ টাইম এবং বাইটস বলতে কি বোঝায় যে সেটা কত মিনিট লাগে এক্স্যাক্ট বলা, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, কত মিলি সেকেন্ড, এবং বাইট কত পরিমাণে আর আমরা জায়গা দখল করতে সেটা আমরা বলি না। আমরা একটা ফাংশন টাইপের কমপ্লেক্সিটি বের করে থাকি, যেটা আমরা পরবর্তী ভিডিওগুলিতে আরো ভালো মতো বুঝবো। তো এই ছিল আসলে ডিফারেন্স বিটুইন প্রিওরি অ্যান্ড পোস্টেরিয়র অ্যানালাইসিস এবং পোস্টেরিয়র এবং প্রিওরি অ্যানালাইসিসের ব্যাখ্যা।